বন্ধুরা, যদি আপনি একজন জব পার্সন হয়ে থাকেন তাহলে প্রায়শই আপনি একটি সমস্যা ফেস করে থাকবেন এবং সেই সমস্যাটি হচ্ছে ব্ল্যাঙ্ক সেল। ধরে চলুন আপনাকে আপনার ম্যানেজার বা আপনার বস এমন একটি প্রজেক্ট দিলেন যেখানে আপনাকে ওয়েব রিসার্চ করে ডেটা কালেক্ট করতে হবে এবং দেখা যায় বেশ কিছু ডেটা এমন হয় যেগুলো আপনি এক্সটেন্সিভ রিসার্চ করেও পান না। সেক্ষেত্রে আপনার শিটে বেশ কিছু সেল ব্ল্যাঙ্ক থেকে যায়। এবার আপনি আপনার প্রজেক্টটি কমপ্লিট করলেন, বসকে সাবমিট করলেন, বস প্রজেক্টটি রিটার্ন পাঠালেন। কেন? কারণ আপনার এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে ব্ল্যাঙ্ক না রেখে এখানে এনএফ পুট করে আবার সাবমিট করতে হবে, কিন্তু একটা কন্ডিশন দিয়ে দেন, সেটি হচ্ছে এটা 5 মিনিটেই করতে হবে। এবার ধরে চলুন আপনার পুরো প্রজেক্টটি কমপ্লিট হলো এবং কমপ্লিটের শেষে দেখা গেল যে আপনার রো হয়েছে অ্যাবাভ 50,000। এবার সমস্যাটি হচ্ছে যে 50,000 রোয়ে কোথায় কোথায় ব্ল্যাঙ্ক সেল আছে সেটা ফাইন্ড আউট করে সেখানে এনএফ পুট করা তো 5 মিনিটের বিষয় না। দেখা যাচ্ছে 50,000 রোতে আপনি এনএফ পুট করলেন, 2 দিন লেগে গেল। আপনি এনএফ এখানে দেখুন, একটি সেলে আমি এনএফ লিখেওছি, এই এনএফ কোনো একটি সেলে লিখলেন এবং সেটিকে কপি পেস্ট করে আপনি কি করছেন, ব্ল্যাঙ্ক সেলগুলোতে গিয়ে গিয়ে পুট করছেন। তো এখানে তো অনেক টাইমের বিষয়, আপনি 5 মিনিট করবেন কি করে? তবে বন্ধুরা, আমি বলে রাখি আজকের এই ভিডিওতে আমি এমনই একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে 5 মিনিট তো অনেক বেশি সময় দিয়েছেন, আপনি 1 মিনিটে কাজটি করতে পারবেন। আর সেক্ষেত্রে আমি কন্ডিশন দিচ্ছি সেই সেই শিটটি 50,000 কেন 1 কারোর যে ডেটাও যদি থাকে, মানে 1 কারোর রোতেও যদি ডেটা থাকে, সেটিও আপনি 1 মিনিটেই করতে পারবেন এবং আপনি 1 মিনিটের মধ্যেই আপনার বসকে আপনার ফাইলটি সাবমিট করতে পারবেন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আপনি সর্বপ্রথম আপনার ডেটার লাস্ট সেলটিতে চলে আসুন। আপনি দেখতে পাবেন আমার কার্সারটি আমার এই ডেটাটির লাস্ট সেলে চলে এসেছে। এবার আপনি কন্ট্রোল শিফট আপার অ্যারো দিয়ে আপনার এই এই কলামটির যত ডেটা আছে সিলেক্ট করে নিন। তারপরে শিফট লেফট অ্যারো দিয়ে পুরো ডেটাটা আমি সিলেক্ট করে নিলাম। এবার আমি প্রেস করব কন্ট্রোল এইচ প্রেসের সাথে সাথে যেই ডায়ালগ বক্সটি ওপেন হবে সেটি হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এই ডায়ালগ বক্সের রিপ্লেস বাটনে ক্লিক করলে আসবে ফাইন্ড হোয়াটে যাই থাকুক না কেন সেটি আমি ইরেজ করে দেবো। রিপ্লেস উইথ এই পোর্শনটিতে আমি লিখব এনএফ, অনলি এনএফ। এবার আমি যদি রিপ্লেস অলে ক্লিক করি তাহলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্স এই সিলেক্টেড ডেটার যেই জায়গাগুলো ব্ল্যাঙ্ক থাকবে, দ্যাট মিন্স ব্ল্যাঙ্ক সেলগুলোকে ফাইন্ড করবে আর সেগুলোকে রিপ্লেস করবে এনএফ দিয়ে। তাহলে ক্লিক করলাম রিপ্লেস অল ডান, উই মেড 29 রিপ্লেসমেন্টস, দেন ক্লিক ওকে। এবার আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যতগুলো ব্ল্যাঙ্ক সেল ছিল সবকটি এনএফ দিয়ে রিপ্লেস হয়ে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে কিছু এনএফ সেন্টার অ্যালাইনমেন্টে আছে আর কিছু লেফট অ্যালাইনমেন্টে আছে, মানে এখন আমার কাজটি কমপ্লিট হলো না। তাহলে আমি কি করব, আবার কন্ট্রোল এইচ দিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্স আনলাম। এবার আসবো ফাইন্ড এই ট্যাবটিতে। ফাইন্ড হোয়াটে আমি লিখব এনএফ। এবার আমি যদি ফাইন্ড অলে ক্লিক করি তাহলে হবে কি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্স সবকটি এনএফকে শুধু ফাইন্ড করবে। এবার আমি ক্লিক করব কন্ট্রোল এতে। আপনি তাহলে দেখতে পাচ্ছেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্স কিন্তু আমার এই ডেটার যতগুলো এনএফ আছে সবকটি এনএফকে সিলেক্ট করে নিয়েছে একই সাথে। এবার আমি কি করছি, আমি হোম ট্যাবের অ্যালাইনমেন্ট, এই গ্রুপের সেন্টার অ্যালাইনমেন্ট এই বাটনটিতে ক্লিক করব। তাহলে আমার যতগুলি এনএফ আছে সবকটির অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট একই সাথে হয়ে যাবে। এবার আমি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই ডায়ালগ বক্সটি বন্ধ করে দিলাম। আমার এই ডেটার যে কোনো একটি সেলে আমি ক্লিক করব। ক্লিক করে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেভ। তাই আমি করলাম কন্ট্রোল এস। বন্ধুরা, এর সাথে সাথেই আমার ডেটার
যতগুলো ব্ল্যাঙ্ক সেল ছিল সবকটি ব্ল্যাঙ্ক সেলেরই রিপ্লেস হয়েছে এনএফ দিয়ে এবং সবটি এনএফ সেন্ট্রাল অ্যালাইনমেন্টেই আছে। একই পদ্ধতিতে বন্ধুরা আপনারা যদি আপনার ডেটা সেটি 1000 রো থাকুক, 50,000 রো থাকুক বা তার থেকে বেশি থাকুক, সম্পূর্ণ ডেটার সমস্ত ব্ল্যাঙ্ক সেল আপনি এই এনএফ দিয়ে রিপ্লেস করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কোনো নতুন ইনফরমেশন নিয়ে।